অনেকেই আছে বেগুন খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা একদম আদর্শ। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে যে মাংসের স্বাদকেও হার মানাবে। দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। অবশ্যই বেগুনগুলো না দানাবিহীন একদমই, তো এই ধরনের বেগুন হলে বেশি ভালো হয়। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কম দানাওয়ালা বেগুন হলে অবশ্যই কিন্তু চুলকানির ভয়টা কম থাকে, সাথে খেতেও ভালো লাগে। এরপরে টুকরো করা বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে একটি পাত্রের মধ্যে 3টে ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা দিতে পারেন। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আপনারা চাইলে ফেটানো ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপরে কড়াইতে তেল গরম করে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে ডিমটাকে ভুজিয়া তৈরি করে নিলাম। ডিমের ভুজিয়াটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালোভাবে ভাজা হয়, যাতে কাঁচা না থাকে, তাহলে কিন্তু ডিমের গন্ধ বেরোতে পারে। এরপরে ভুজিয়াগুলো হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আরও বেশ কিছুটা সরষের তেল গরম করে 3টে শুকনো লঙ্কাকে ফোড়ন দিলাম সাথে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। তারপরে আদা আর রসুন থেতো করে নিলাম। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি এখানে থেতো করে দিয়েছি। থেতো করে দিলে এর স্বাদটা একটু বেশি হয়। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পরে আমি একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সাথে সমস্ত গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করেছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সাথে পাহাড়ি মশলা। পাহাড়ি মশলা না পেলে আপনারা এর জায়গায় ব্যবহার করতে পারেন ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দেব আমরা টুকরো করে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু আমি আলাদা করে ভাজিনি, কারণ বেগুনে অনেক বেশি তেল টানে। ডিম অলরেডি ভাজা আছে, তাই অনেক বেশি তেল হবে রান্নাটার মধ্যে, সেই জন্য আমি কিন্তু আর এক্সট্রা করে বেগুনগুলো ভাজিনি। এরপরে ভালো করে বেগুনগুলোর সাথে মশলাগুলো লেগে যাবার পরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, কারণ নুন দেওয়া আছে, বেগুন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। বেগুন সিদ্ধ হওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডিমটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের বেগুন কিন্তু সিদ্ধ হয়ে আছে আর ডিমটাও ভাজা আছে, তাই আর বেশিক্ষণ সময় লাগবে না। ভালো করে মিশিয়ে নেবার পর সামান্য একটু জল দিয়ে আরও একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর সাথে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস রেডি বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।